আমি আপনি যতটুকু চিনি তার চেয়ে বহু ভালো গুণে শয়তান আল্লাহকে, শয়তান জানে আল্লাহর কাছে ভালো করে হাতে পায়ে ধইরা ভালো করে চাইলে, হাতে পায়ে ধরার উদ্দেশ্য হলো ভালো করে চাইলে আল্লাহ আমার চাওয়া মঞ্জুর করবেন। শয়তান চায় অবশ্যই আল্লাহ একটা জিনিস চাইতে চাই, কি চাবি বল? তো শয়তান বলে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ সুযোগ চাই, সুযোগ বাঁচতে চাই বহুদিন। বলে কতদিন বাঁচতে চাস বল? এই চাওয়ার মধ্যেও শয়তানের এক মহা ভয়ঙ্কর ফাঁকি আর শয়তানি আর বাটপারি আছে। এটা একটু বুঝায় না দিলে বুঝবেন না। খেয়াল করেন, হয়তো অনেকের জন্য কথাগুলা নতুন হইতে পারে, এই জন্য হঠাৎ চমকায় উঠবে না, একটু খেয়াল করলেই বুঝেন বাটপারিটা। হযরত ইসরাফিল দুইবার সিংহায় ফু দিবেন। কয়বার? একবারের সাথে সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু শাইইন হালিক, সব ধ্বংস হওয়ার পর এটা হচ্ছে সাআহ, এটাকে কি বলে? কিয়ামত, সব শেষ। তারপর আল্লাহ তাআলা আবারও আরেকবার সিংহায় ফুঁক দিতে বলবেন, ওইটাকে বলে ইয়াউমে ইউবাসুন। আগের বার সবাই মারা যাবে, এই ফু দেওয়ার পর সবাই জিন্দা হবে, আর কোনোদিন মৃত্যু হবে না। জান্নাতি জান্নাতে, জাহান্নামী জাহান্নামে, মৃত্যুর কাম শেষ। খেয়াল করেন, মৃত্যুর কাম। পুনরুত্থান দিবস যাকে বলা হয়, একটা হচ্ছে কিয়ামত দিবস ধ্বংসের, আরেকটা হচ্ছে পুনরুত্থান দিবস। আবার যখন উঠানো হবে আর পরে আর কোনো মৃত্যু নাই। শয়তান যে আল্লাহর কাছে সুযোগ চাইছে, সুযোগ চাইছে কোনটা? আপনারা কোন তো দেখি তর্জমা। শয়তান কি কইছে? আল্লাহ আমারে সুযোগ দাও কোন দিন পর্যন্ত? এই যে দেখছেন, এই শয়তানের বাটপারিতে আপনারাও পড়ে গেছেন। শয়তান কিয়ামত দিন পর্যন্ত, ধ্বংসের দিন পর্যন্ত সুযোগ চায় নাই। ও জানে সেই দিন পর্যন্ত সুযোগ চাইলে আমারও মরা লাগবে। ও সুযোগ চাইছে ইলা ইয়াউমি ইউবাসুন, আবার যে উঠাবেন ওই দিন পর্যন্ত সুযোগ চাই। কেন? আমি মরতে চাই না। তো এই বাটপারি ওই করলে কি হয়েছে আল্লাহ বুঝে না? আল্লাহ তো জানেন। আল্লাহ কয় শোন শোন, তোর বাটপারি আমি ধরেছি, তুই মরতে চাস না না, যা সুযোগ তো দিলাম, কিন্তু টাইম কিন্তু ওইটা না। বলে টাইম কোনটা? বলে ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম। টাইম ওইটাই যেই টাইমে সব মরবে, তুইও মরবি। শয়তান যখন দেখলো আল্লাহর কাছে যা চাইছিল পুরা মঞ্জুর হয় নাই, এইবার শুরু করছে ঘ্যানর ঘ্যানর, আল্লাহ কিছু একটা তো দেন। বলে তুই কি চাস বলস না? বলে আমি আপনার বান্দার উপর কর্তৃত্ব চাই, একটু কর্তৃত্ব দিয়া দেন। আল্লাহ বলেন যা দিয়া দিলাম। মুসলিমের হাদিস, মুসলিম শরীফের হাদিস, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান মানুষের রগে রগে দৌড়ায়, সোজা কথা। আল্লাহ কর্তৃত্ব দিয়ে দিছেন, যা ভিতরে যেখানে যেখানে যাইতে চাবি যাবে। কান্দের হাত নিলে এটা যে জায়গায় লাগে ওই জায়গা দিয়ে শয়তান ঢুকে, যার কারণে নবী আলাইহিস সালামকে আল্লাহ ওই কোণার মধ্যে, গোড়ার মধ্যে মোহরে নবুয়ত লাগাইয়া দিছেন। এদিক দিয়ে আর শয়তান ঢুকতে পারে না, আটকাইয়া দিছেন, রাস্তা বন্ধ। নবী আলাইহিস সালামের কান্দের মধ্যে কি ছিল? মোহরে নবুয়ত। একদিন নবী আলাইহিস সালাম বলতেছেন, আমি যদি কারো উপর কোনো জুলুম করে থাকি প্রতিশোধ লও। এক সাহাবীকে আমার কাছে আছে, কি লেগা? আমারে থাপ্পড় দিছেন, আমি একটা থাপ্পড় দিই। কদি আমি খালি গায়ে আসছিলাম, জামা খুলে। নবী আলাইহিস সালাম জামা খুলছে, সাহাবী যায় মোহরে নবুয়ত চুমা দিয়ে দিছে, কয়টা দেওয়ার লেগে খুলেছি। আল্লাহ আটকায় দিয়েছেন শয়তানের রাস্তা মোহরে নবুয়ত দিয়া। শয়তান কয় সুযোগ নিল কম? আবদার কয়টা করছে এই পর্যন্ত? আরে মুখস্থ রাখা লাগবে তো। একটা গেল লম্বা হায়াত চাইছে, আর একটা হইলো মানুষের উপর কর্তৃত্ব চাইছে। আল্লাহ দুইটা মঞ্জুর করছে, যা। শয়তান দেখছে চাইলেই তো পাওয়া যায়, আল্লাহ আরেকটা দেন না সুযোগ। কি চাস? বলে আপনি তো আদমের সন্তান দিবেন অনেক, তা আমি একাই সব দিলে কেমনে সামলাম? আমারও বলে মায়া দেন না। তো আল্লাহ দিয়ে দিচ্ছেন সুযোগ আরেকটা, যা আদমের যত সন্তান তোর অত সন্তান, যা
যা শয়তান তিন সুযোগ পায়া কয়বার খেলা হবে। ওর ভাষায়ও বলছে আর কি, সূরা আরাফ আয়াত 16, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ সুযোগ যেহেতু দিছে, যাদের কারণে আমারে তাড়াইছে, এখানে আরেকবার পাই, শয়তানরে আল্লাহ তাড়াইছেন কার কারণে? না, দেখছেন আমরাও ধোকায় পড়ে গেছি। শয়তানকে আল্লাহ তাআলা শাবাশ, শয়তানের কারণে, অনেকে আদম হাওয়া বলে, আদম আর হাওয়ার কারণে শয়তানকে আল্লাহ তাড়ান নাই, শয়তানকে আল্লাহ তাড়াইছেন শয়তানের কারণে। এই শয়তানিও বর্তমান বাংলাদেশে চলে, অপরাধ করে আরেকজন, চাপায় আরেকজনের উপর। ওরা আমার নবীকে গালি দেয়, আমি প্রতিবাদ করলে দোষ। ওরা আমার নবীর খতমে নবুয়তের মুকুট নিয়ে টানাটানি করে, আমি প্রতিবাদ করলে দোষ। ওরা মুসলিম আলেমকে, নির্দোষ আলেমকে ধরবে, আমি প্রতিবাদ করলে দোষ। এটা শয়তানি তরিকা। দোষ করে একজন, চাপায় আরেকজনের কাছে। শয়তান কয় সুযোগ লইছে, কয় সুযোগ? এখন তো আদম আলাইহিস সালাম আহারে পেরেশান, আল্লাহ সব তো দিয়ে দিলেন, ওরে সুযোগ আমার কি, আমার কি হবো, আমার সন্তানের কি হবো? আমি কি বুঝাইতেছি, বেদাত কত ভয়ঙ্কর গুণ আসলে। আল্লাহ আমার কি হবে, আমার সন্তানের কি হবে? আমারও একটা সুযোগ দেন, আমার সন্তান করে একটা সুযোগ দেন। তা আল্লাহ তাআলা বলেন, জান দিলাম, জান। কি সুযোগ? বলে আপনার সন্তান আমল করবে একটা, আমি নেকি দিয়ে দেবো 10টা। গুনাহ করবে একটা, নেকি দিব একটা। শয়তান ধোঁকা দিয়া গুনাহ করাবে একটা, আমল নামায় গুনাহ উঠবে একটা, নেকি করবে একটা, দিয়ে দেবো 10টা। এক কোনোদিন 10-এর সাথে পারবে না। মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস-সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। গুনাহ করবে একটা, হবে একটা, নেকি করবে একটা, উঠবে কয়টা? আদম আলাইহিস সালাম এক সুযোগ পায়াও বেটার চিন্তা যায় না, বাচ্চা করলে কি মায়া। আল্লাহ আমার সন্তান নেকি একটা করব, দিবেন 10টা, শয়তান গুনাহ করাইব একটা, দিবেন একটা। আমার সন্তান নেকি করলে না ভাই, তো ভয়ে ভয়ে খেলা দেখবো, অত গান শুনবো ভয়ে ভয়ে। নেকি করলে না, দিবেন 10টা। তো আল্লাহ কাজান টেনশন করেন না, আমি আপনার সন্তানরে ফেরেশতা দিয়া চারদিক দিয়ে ব্রেকেট দিব, শয়তান আসলেই ফেরেশতারা তাড়াইয়া দিবে। হাদিসের কথা, নবী আলাইহিস সালাম বলেছেন, খাবারে মাছি বসলে আমরা যেমন তাড়াইয়া দিই, ফেরেশতারাও আমাদের চারদিক থেকে শয়তানকে ওইভাবে তাড়ায় থাকে। কোরআনের আয়াত সূরা রাদের ওই আয়াতের তাফসীরেও কোন কোন মুফাসসির এটা বলেছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। চারদিক থেকে ফেরেশতারা বেষ্টন করে রাখবে, শয়তান যেন কাছে না আসতে পারে। এইবার তো আদম আলাইহিস সালামের খুশি হওয়ার কথা, তাই না? কিন্তু বাবা তো সন্তানের জন্য সব লাইনের মায়া, কয় চারদিক দিয়ে তো ফেরেশতা দিয়ে বেষ্টন করে রাখবো, আমিও তো নিরাপদ জায়গা জান্নাতে আসিলাম, কিন্তু শয়তান তো দূর থেকে কাম সেরে লিছে। আমার সন্তানকেও ফেরেশতারা চারদিক দিয়ে ব্যারিকেড দিয়ে তো বাঁচাইবো, কিন্তু শয়তান যদি দূর থেকে মেরে দেয়, অসসা রিমোট দেন না, রিমোট টিপ দিয়ে টেলিভিশন চলে গেলে, এখান থেকে রিমোট টিপ দিয়ে এসি চলে হয়ে যায়। শয়তান যদি রিমোট দেয়, তো তা আমার সন্তান আবার শয়তানি শুরু করবে। তো আল্লাহ আপনি সন্তানের জন্য খুব বেশি মায়া, পেরেশান না, শোনেন আমি একবারে দিয়ে দিই আপনারে, যান। বলে কি? বলে সারা জিন্দেগি আপনার সন্তান গুনাহ করবে 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 করবে, করতে 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 জীবনের শেষ মুহূর্তে যদি আয়েশা খালি একবার আমারে বলে, ও আল্লাহ আমি গুনাহ করছি, আমারে মাফ করে দাও, জান জান, আমি ওর জিন্দেগির সব গুনাহ মাফ করে দেবো। আপনারা মনে মনে চিন্তা করতেছেন, গুনাহ করলো 50-60 বছর, একবারে মাফ, এটা কেমন কথা?
এটা কিভাবে সম্ভব? এই বিজ্ঞানের যুগে এটা বোঝানো আমাদের জন্য আরো সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন যারা মোবাইল চালায়, কম্পিউটার চালায়, ডিলিট অপশন আসেনি একটা। এখন ধরেন কথার কথা এক জায়গায় 1 কোটি নাম, একটা নাম ডিলিট করা দরকার, তো সিস্টেম কি একটা নাম ক্লিক করে সিলেক্ট করে ডিলিট টিপ দিলে করা যাবে? বলাবেন তোরা কথা কো, মুরব্বীরা রাখো। 10টা নাম ডিলিট করা দরকার, 10টা সিলেক্ট করে ডিলিট টিপ দিলে করা যাবে? সুবহানাল্লাহ। কিন্তু যদি সবটি ডিলিট করা লাগে তাইলে কোনো সিস্টেম আসেনি? ওই সিস্টেমের নাম কি? কথা কয় না? অল ডিলিটেড টিপ দিয়ে ওকে টিপ দিলে করা যায়? হ্যাঁ, কি বলে? সব মোছার সিস্টেম আছে কম্পিউটারে? আসলে সত্যি কথা তো চিল্লায়া কও আল্লাহু আকবার। আরে দোস্ত, আমার আর তোমার হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলিট অপশন থাকে, আরে আমার মালিকের ক্ষমতা বুঝি কম্পিউটারের চেয়ে দুর্বল হয়ে গেছে? আমার মালিক আমার আমল নামায় অল ডিলিটে টিপ দিয়া সবগুলা গুনাহ বুঝি একবারে মুছতে পারেন না? পারেন না? পারেন না? খালি পারেন না, মালিকের পাওয়ার আরো বেশি। বলে পাওয়ার আরো বেশি মানে? বলে তুমি দেখো না, এ পোলাপাইন কথা কো আমার সাথে, এই যে 1 কোটি নাম মুইসা ফেলস। আচ্ছা, এটা একটা উদাহরণ দিয়ে বুঝাইতে হবে, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। এক কোম্পানিতে চাকরি নিছে, তার কাজ হইলো বৈশা বৈশা নাম টাইপ করা, টাইপিস্ট। খুব ভালো টাইপ পারে, বছরে 100 কোটি নাম টাইপ করছে 1 বছরে। ওই কথা কত? 50 বছর চাকরি করছে, প্রতি বছরে 100 কোটি করে টাইপ করলে 50 বছরে কত? হ্যাঁ, 50 কোটি। 100 কোটি করে প্রতি বছর হইলে 50 বছরে 5000 কোটি। কত? 5000 কোটি। এমন তো বিলিয়ন আর ট্রিলিয়নের সিস্টেম আওয়াতে 10,000 কোটি বা 1000 কোটি মানুষের কাছে লাগে না, কিছু গায়েব হয়ে যায়, কোনো বিষয় না। 5000 কোটি নাম টাইপ করছে কয় বছরে? আহা, আমি তো মজা পাইতেছি না, বলবেন কথা কয় বছরে? অফিসের জেনারেল ম্যানেজার আসছে একটু পরীক্ষা করার জন্য কাম কাজ ঠিক মতো চলছে কিনা। আয়সা তো অবাক হয়ে তাকায় আছে, করছিস কি তুই? কি করছি? কার নাম টাইপ করার কথা মুসলমানের নাম, তুই করছিস খ্রিস্টানের নাম। হায় আল্লাহ, বস এখন কি কয়? সবরে অল ডিলিটে টিপ দিয়া মুইসালা কম বলে কম্পিউটারে কারবার হয়েছে, সব গেছে গা। কত সোজা, কম্পিউটারে ঝামেলা হয়েছে, ভাইরাস, সব মুছে গেছে। তোরও চাকরিটা থাক, আমারটা থাক, ঠিক আছে। এক টিপ দিয়া অল ডিলিটে টিপ দিয়া 5000 কোটি নাম যা লেখছিল 50 বছরের আমল, এক টিপ দিয়া সব গায়েব করে লেছে। সম্ভব কিনা? কথা বলে না, সম্ভব। কিন্তু আমারে বল, এমন কোন সফটওয়্যার কি বের হয়েছে আরেকটা অপশন, যে আরেকটা সুইচের টিপ দিলে অটোমেটিক ওই 5000 কোটি খ্রিস্টানের নাম অটোমেটিক মুসলমানের নাম হয়ে যাবে? আছে কোনো সিস্টেম? হ্যাঁ, ডিলিট করা জিনিস ফেরত আনা যায়, কিন্তু খ্রিস্টানের নাম তো মুসলমানের নাম বানানো যাবে না। কথা কন? আল্লাহ তাআলা কয়, তোর কাছে সিস্টেম না থাকলে কি হয়েছে, ওই সফটওয়্যার আমার কাছে আছে। বলে মানে কি? বলে গুনাহ যদি হয় 5000 কোটি, তুই অল ডিলিটে টিপ দিয়া, অল ডিলিট হলো কম্পিউটারের ভাষা, শরীয়তের ভাষা হইলো অল ডিলিটের অর্থ তওবা নাসুহা। বলে অল ডিলিটের আরবি কি? আবার হুবহু যা ডিকশনারি খুঁজে না পাইয়া কয়েন না, মূর্খ কয়ে গেল কি, বুঝানোর জন্য বলতেছে। কম্পিউটারের ভাষা, শরীয়তের ভাষা তওবাতুন নাসুহা, অল ডিলিট। আল্লাহ বলেন, তুই এই 5000 কোটি গুনার মধ্যে টিপ মারছস, মাফ চাইছস, আমি মুছা দিছি। আরেকটা অপশন আছে, তুই আমলের সুইচে টিপ দিয়ে আমল চালু করে দে, আমিও ওয়াদা দিচ্ছি তোকে, যেই কয়টা গুনাহ তুই করছিলি এই কয়টা গুনাহ সরায়া সমপরিমাণ নেকি আমি তোর আমল নামায় ঢুকাইয়া দেব।